এদিকে নিগেল ক্যাপ্টেনদের সাথে যুক্ত হয়েছিল। তাদের কমান্ডার ক্যাপ্টেনদেরকে সাহায্য করতে রাজি। এখন তাদের কি সাহায্য দরকার? ক্যাপ্টেন বলেন তারা একটা নিরাপদ জায়গা পেতে চায় যেখানে তারা ল্যান্ডিং করতে পারবে, আর যাত্রীদেরকে আশ্রয় দিতে হবে। আরও একটা ব্যাপার জানতে চাওয়া হয়, কাছাকাছি কোথাও কোনো বজ্রপাত হচ্ছে কিনা। এসব শুনে সৈনিক বলে ঠিক আছে, নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হবে, কিন্তু এর জন্য দরকার ক্যাপ্টেনদের বিমানের একদম সঠিক অবস্থান। ক্যাপ্টেনরা এখন ঠিক কোন জায়গাটায় আছে এটা জানা গেলেই নিগেল তাদেরকে গাইড করতে পারবে। পাইলটরা তখন প্রভাষকদের সাথে মানচিত্রটা ঘাটাঘাটি করেন। একটা জায়গাকে অনুমান করা হয়, তবে তারা পুরোপুরি নিশ্চিত না। যেহেতু অনুমানে কোনো কাজ হবে না, এজন্য কো পাইলট ড্যানিয়াল একটা উপায় বের করেন। ড্যানিয়াল জানান সে তাদের বিমানের ল্যান্ডিং লাইটগুলো সব জ্বালিয়ে দিচ্ছে। এতে করে নিগেলদের লোকজনরা বুঝতে পারবে ক্যাপ্টেনদের বিমান আসলে কোনটা এবং সেটা কোথায়। এদিকে আবার ল্যান্ডিং লাইটগুলো জ্বালানো মাত্রই পিছন থেকে কিছু যুদ্ধ বিমান চলে আসে। এগুলো ছিল শত্রু বিমান। তারা ক্যাপ্টেনদের এই আমেরিকান বিমান ধরাশায়ী করতে এসেছে। যাত্রীরা জানালা দিয়ে দেখে জার্মানদের যুদ্ধ বিমান। জার্মানদের এখানে টার্গেট, তারা এই বিশাল বিমানটাকে ধ্বংস করবে, নয়তো হাতিয়ে নিবে। বিষয়টা ক্যাপ্টেনরাও বুঝতে পেরেছিল, তাই সবাই জায়গা মতো বসে প্রস্তুত হয়। এখানে যুদ্ধ হতে চলেছে। এর কিছু পরই শত্রু বাহিনী আক্রমণ করে। দ্রুত গতিতে গুলি ছোড়া হচ্ছিল, তবে এত বিশাল একটা বিমানকে সহজে বিধ্বস্ত করা যাবে না। আধুনিক যুগের বিমান বাইরের স্তর যথেষ্ট শক্তিশালী। গুলিগুলো খুব বেশি ক্ষতি করতে পারছে না। ক্যাপ্টেনরাও আপ্রাণ চেষ্টা করছে ভারসাম্য টিকিয়ে রাখার জন্য। যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। এ যেন রণক্ষেত্র। ক্যাপ্টেনদের চারদিক ঘিরে রয়েছে একাধিক যুদ্ধ বিমান। এভাবে চলতে থাকলে এই বিমান টিকতে পারবে না। তাই ক্যাপ্টেন তখন একটা উপায় বের করে, সে দ্রুত প্লেনকে নিচে নিয়ে যায়। তারা 12,000 ফিট থেকে একদম 1,000 ফিটে নেমে আসে। পিছনে তাদের ফলো করছিল যুদ্ধ বিমানগুলো। 1,000 ফিট অর্থাৎ স্থলের একদম কাছাকাছি এসে আবার হুট করে বিমানকে